সাগুদানার পায়েস তো অনেক খেয়েছেন। কিন্তু দেখুন তো এভাবে খেয়েছেন কিনা? অতীতে গ্রাম বাংলার বিয়েতে সাগুদানার পায়েস কিন্তু ছিল একটি কমন বিষয়। সাগুদানার পায়েস ছাড়া যেন বিয়েটাই অসম্পূর্ণ ছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি সাগুদানার পায়েস, কিন্তু একটু ভিন্ন উপায়ে। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ১ কাপ সাগুদানা। আর এটি একদম অরিজিনাল সাগুদানা। আজকাল কিন্তু বাজারে অরিজিনাল সাগুদানা পাওয়াই যায় না। তো আমি সাগুদানাগুলোকে ভালো করে ধুয়ে তারপর সিদ্ধ করে এভাবে ঠান্ডা করে নিয়েছি। এখন হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। এখন এখান থেকে অল্প, অল্প করে আ সাগুদানাগুলোকে নিয়ে তারপর ২ হাতের তালু দিয়ে এভাবে প্রেস করে, করে গোল, গোল বল বানিয়ে নিব। আর এটা কিন্তু খুব সহজেই হয়ে যায়। সাগুদানাগুলো একটু আঠালো হয়। সিদ্ধ করলে আপনারা নিশ্চয়ই জানেন যে সিদ্ধ করার পর সাগুদানাগুলো বেশ আঠালো হয়ে যায়। তারপরে এভাবে আমি সবগুলো বল বানিয়ে নিয়েছি। আমার এখানে অনেকগুলোই বল হয়েছে ১ কাপ সাগুদানা থেকে। তারপর আমি চলে গেলাম রান্নাঘরে এবং সেখানে আমি নিয়ে নিয়েছি প্রায় ১ লিটার দুধ। দুধটাকে আমি গরম করে নিচ্ছি। আর এই ফাঁকে একটু পড়েও গিয়েছে। দুধ জাল করতে গেলে আসলে আ খুব সতর্ক থাকতে হয়। আর এখানে আমি এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। তারপর চিনিটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনিটা যখন মিশে আসবে তখন এখানে আমি সাগুদানার বলগুলোকে দিয়ে দিব। তো আমার চিনি মিশে গিয়েছে। আর এই পর্যায়ে আমি সাগুদানার বলগুলোকে এভাবে একটা, একটা করে দুধের মধ্যে, গরম দুধের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। বলগুলোকে দেওয়ার পরে নাড়াচাড়া করার প্রয়োজন নেই। কতক্ষণ যখন এমনিতেই জাল হয়ে আসবে, তারপরে হালকা, হালকা করে একটু নেড়ে দিলেই হবে। তো আমার এখানে অনেকক্ষণ জাল হয়ে গিয়েছে এবং আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বলগুলো কিন্তু বেশ ফুলেও গিয়েছে। আর আমার মোটামুটি জাল করা হয়ে গিয়েছে। কারণ ঠান্ডা হলে কিন্তু আরো দুধটা টেনে যাবে। অর্থাৎ সাগুদানার পায়েসটা বেশ ঘন হয়ে আসবে। তো আমি এখানে একটি বাটিতে সার্ভ করে নিয়েছি। আর গার্নিশিং এর জন্য এখানে চাইলে আপনারা বাদাম ব্যবহার করতে পারেন। আমি নরমালি এখানে সার্ভ করে নিয়েছি। কারণ আমি আমার ছোট মেয়েকে এখন খাওয়াবো। আর বাদামটা ও খুব একটা খেতে পারে না। তাই আমি এখানে বাদাম ব্যবহার না করে সাদাসিধে ভাবেই সার্ভ করে নিয়েছি। খুবই সহজে কিন্তু আপনারা ভিন্নভাবে সাগুদানার এই প্রিপারেশনটি করতে পারেন। বাচ্চাদের জন্য সাগুদানা কিন্তু খুবই উপকারী। আর সাগুদানা পায়েস আমার মনে হয় না যে কেউ অপছন্দ করে। আর সেটা যদি একটু ভিন্ন রকম ভাবে, অর্থাৎ গতানুগতিক আমরা যেই ধরনের খাবার খাই সেখান থেকে একটু ভিন্নভাবে যদি তৈরি করা যায়, তাহলে খাবারটা খেতে যেমন ভালো লাগে, খাবারের টেস্টেও কিন্তু পরিবর্তন হয়। তাহলে কেমন লাগলো জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তীতে। আল্লাহ হাফেজ।